দর্শক, গরম পরিস্থিতির আরও খবর জানাতে ঝিনাইদহ এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাব ঝিনাইদহে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সারা দেশে গরমে যখন হাঁসফাঁস অবস্থা, ঝিনাইদহের জনজীবনের কেমন অবস্থা দেখছেন? শ্রবণ, তীব্র তাপদাহ আর বাতাসের আর্দ্রতা বেশি হওয়ায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে ঝিনাইদহের জনজীবন। তো আসলে বেশ কয়েকদিনের এই তীব্র তাপদাহ এবং প্রচণ্ড গরমে সবথেকে বেশি অতিষ্ঠ বা সবচেয়ে দুর্ভোগে রয়েছে বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের যে মানুষ রয়েছে, তাদের আসলে জীবনের তাগিদেই কিন্তু এই খোলা আকাশের নিচে এবং এই প্রচণ্ড তাপ উপেক্ষা করেও তাদের কাজকর্মে বাড়ির বাইরে বের হতে হচ্ছে। তবে আরেকটি বিষয় যে এই ঝিনাইদহের যে বিভিন্ন এলাকায় কিন্তু এই তীব্র তাপদাহের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে নলকূপ, শ্যালো ইঞ্জিন কিংবা বিভিন্ন পাম্পে কিন্তু পানি উঠছে না, ফলে মানুষের কিন্তু পানিরও বেশ সংকট রয়েছে। এতেও বেশ তাদের বেশ কষ্টই পেতে হচ্ছে। এছাড়া যে আজ বিকাল ৩টার সময় আঞ্চলিক যে আবহাওয়া অফিস রয়েছে পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা, সেখানে আবহাওয়া অফিসের তথ্য মতে বিকাল ৩টায় কিন্তু 40.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তো আসলে এই তাপমাত্রার ফলে কিন্তু মানুষ বেশ কষ্টই পাচ্ছে এবং যারা বাসা বাড়ি থেকে কিন্তু অতি প্রয়োজনীয় ছাড়া কিন্তু বাড়ির বাইরে কেউ অনেকেই বের হচ্ছে না। কিন্তু জীবনের তাগিদে কিন্তু এই তাপমাত্রা, তীব্র তাপমাত্রায় কিন্তু অনেকের কিন্তু কাজকর্মে বাড়ির বাইরে বের হতে হচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে মানুষ কিন্তু এই তীব্র তাপদাহ এবং প্রচণ্ড গরমে বেশ অতিষ্ঠে রয়েছে এবং তারা কিন্তু বৃষ্টির অপেক্ষায় করছেন। তো এই ছিল ঝিনাইদহের তাপমাত্রার সর্বশেষ পরিস্থিতি। শোভন। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ঝিনাইদহের গরমের পরিস্থিতি। এবারে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী মাসুদ রানা। মাসুদ। শোভন, সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও কিন্তু এই তাপপ্রবাহ বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ধরেই এই টাঙ্গাইলের তাপপ্রবাহ বৃদ্ধি প্রবহমান রয়েছে। এবং আমি যদি আজকের তাপমাত্রা এটা যদি আপনাকে জানাতে চাই, আজ কিন্তু বিকেল ৩টার দিকে আবহাওয়া অফিস থেকে জানা তথ্য পাওয়া মতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবং এটি কিন্তু গত যে 3 দিন রয়েছে, 3 দিনের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে। আমি যদি শুক্রবারের ঘটনা আপনাকে বলি, শুক্রবার কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তারপরের দিন শনিবার ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস। তারপরে গতকাল কিন্তু 40.2 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই টাঙ্গাইলে রেকর্ড করা হয়েছে। আমি যে এলাকাটি দাঁড়িয়ে আছি, এই এলাকাটি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট প্রাঙ্গণ। এই এলাকাটি কিন্তু এই বিকেল বেলাতে প্রচুর জনবহুল এলাকা, কিন্তু এই প্রচণ্ড তাপদাহের কারণে কিন্তু এখানে লোকজন একটু কম দেখা যাচ্ছে। এছাড়াও আপনাকে যদি আমি টাঙ্গাইলের জনজীবনের কথা একটু বলতে চাই, এই জনজীবনে কিন্তু এই তাপপ্রবাহের কারণে অনেকটাই ব্যাঘাত ঘটছে। বিশেষ করে তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ, প্রচণ্ড তাপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলতে পারেন। সারা দেশে বয়ে চলা তীব্র তাপপ্রবাহের মধ্যে গত কয়েকদিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও সবচেয়ে বিপদগ্রস্ত বা সবচেয়ে আশঙ্কা করছেন শিশু এবং বয়স্কদের নিয়ে। আমি টাঙ্গাইলের জেলা প্রশাসন এবং এখানে যারা ডাক্তার রয়েছেন, বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন ইতিমধ্যেই সরকারিভাবে এই প্রায় প্রাথমিক শিক্ষার্থী সহ অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান 7 দিনের জন্য বন্ধ করার ঘোষণা করা হয়েছে। এছাড়াও এখানে বয়স্ক এবং শিশুদের জন্য হিট স্ট্রোক যাতে না করে বা গরমে কোনো স্বাস্থ্য ঝুঁকিতে যেন না পড়ে, সেজন্য তারা সচেতন করার জন্য বিভিন্নভাবে তারা মাইকিং বা অন্য ধরনের চালিয়ে যাচ্ছেন। এছাড়াও আমি এখানে যারা পরিবেশবিদ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে এই পরিবেশ বিপর্যয় থেকে উদ্ধার করার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং এই পরিবেশটাকে রক্ষা করতে আমাদের এগিয়ে আসতে হবে, প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। তাহলে এই যে বর্তমান সময়ে যে আমরা তাপদাহের পড়ছি, সেটা থেকে আমরা মুক্তি পাবো। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। শোভন। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গরম পরিস্থিতির খবর জানাতে ঝিনাইদহ এবং টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।